গরু পাচার কাণ্ডে 2 বছর জেলবন্দি থাকার পর বোলপুরের বাড়িতে ফিরলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার সন্ধ্যায় দিল্লির তিহার জেল থেকে জামিনে মুক্তি পান তিনি। মঙ্গলবার ভোরে বিমানে পৌঁছন কলকাতায়। সেখান থেকে গাড়ি করে বোলপুর পৌঁছন সকাল 9টা নাগাদ। অনুব্রতকে স্বাগত জানাতে বর্ধমান ও বীরভূমের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা রাস্তার পাশে ভিড় করে স্লোগান দিতে থাকেন। সংবাদ মাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে অনুব্রত জানিয়েছেন, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকব। এদিন গাড়িতে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, 2 বছর পর বাড়ি ফিরলাম। হাঁটুতে বেদনা, কোমরে বেদনা, শরীর ভালো নেই। দিদি আজ বীরভূমে আসছেন, শরীর সায় দিলে দেখা করব। দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবর থাকব। গত শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে ইডির করা মামলায় জামিন পান অনুব্রত মণ্ডল। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। এর আগে সিবিআইয়ের করা মামলাতেও জামিন পান তিনি। জামিনের প্রক্রিয়া শেষ করে সোমবার তিহার জেল থেকে মুক্তি পান অনুব্রত। অনুব্রতর জেল মুক্তি আর.জি. কর কাণ্ড নিয়ে কোণঠাসা তৃণমূলের জন্য কিছুটা স্বস্তির বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর তাই কেষ্টর বাড়ি ফেরার দিনই প্রশাসনিক বৈঠক করতে বীরভূম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে জেল মুক্তির পর কেষ্টকে বীরের মর্যাদায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার দেখার, মঙ্গলবারের বারবেলায় কেষ্টর সঙ্গে দিদির সাক্ষাৎ হয় কিনা। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.